এভরিওয়ান, নমস্কার সবাইকে। আমি সুপর্ণা অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। তো আজ হচ্ছে হোলি বা দোল উৎসব, যেটাই বলো না কেন। তো আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠেই স্নান করে ঠাকুরের পায়ে আবির দিয়ে তারপরে আমি রেডি হতে বসে গিয়েছিলাম, কারণ আজকে আমরা যাচ্ছি সাভার ইস্কন মন্দিরে ঘোরাঘুরি করার জন্য এবং ঠাকুরের দর্শন করার জন্য। তারপরে আমি মেকআপ করে সুন্দর করে রেডি হয়ে আর সুবর্ণাদির কাছ থেকে চুড়ি নিয়ে আমি চলে গিয়েছিলাম সুবর্ণাদির বাড়িতে। তো দিদিকে যেয়ে আমি চুলটা বেঁধে দিলাম। তো তারপরে আমরা সবাই মিলে রেডি হয়ে একদম বেরিয়ে পড়লাম যাওয়ার উদ্দেশ্যে। তো এই তো আমরা গাড়িতে উঠে গিয়েছি, সুবর্ণাদি এবং আমি, আর পিছনে সবাই ছিল। আর এদিকে আমরা সবাই গল্প করতে করতে রোদ খেতে খেতে চলে ইস্কন মন্দিরে। এই তো আমরা চলে এসেছি। তো এবার আমরা একটু আবির খেলবো বা ফটোশ্যুট করব। তো তার আগেই আমরা একটু মন্দিরটা একটু ঘুরে দেখলাম। যেহেতু আমাদের হাতে বেশি সময় নেই, আমরা একটু দেরি করেই পৌঁছে গিয়েছিলাম, কারণ গ্রহণ শুরু হওয়ার আগেই কিন্তু ঠাকুরকে আমরা আবির ছোঁয়াবো। তো তার জন্যই তাড়াহুড়ো করে আমরা আবির বের করে নিচ্ছিলাম। তো তারপরেই আমি প্লেটে আবির সাজিয়েই আমি ঠাকুরকে দিয়ে নিচ্ছিলাম। তো আমি আবির ছোঁয়ানোর পরেই কিন্তু সবাই আস্তে আস্তে এক এক করে আবির ছুঁয়ে দিয়েছিল ঠাকুরকে। তারপরেই আমরা আবিরের থালাটা নিয়েই আমরা এখানে ফটোশ্যুট করতে চলে এসেছিলাম। আর সুবর্ণাদি তো এখানে এসেই ফটোশ্যুট করা শুরু করে দিয়েছে। তো আমরা এক এক করে আস্তে আস্তে ফটোশ্যুট করছিলাম। আর এদিকে যেহেতু আমি আবির দিইনি এখনও, তো তার জন্যই কিন্তু দিদি আমাকে একটু হালকা করে আবির দিয়ে দিল। তো এদিকে দেখা হয়ে গেল আমার দিদির বান্ধবীর সাথে, তাকেও একটু আবির দিয়ে দিলাম আর বললাম যে আমার ব্লগ একটু হাই করে দাও। তো এদিকে আমরা হাতের ফটো তুলবো বলে সবাই মিলে আবির ছোঁয়াছিলাম, আর এদিকে ফটো তুলতে তুলতে সবাই ক্লান্ত হয়ে পড়েছি। আর এদিকে আমি একটু জল খেয়ে নিলাম। আর সুবর্ণাদি এখানে দেখাচ্ছিল কে কি করছে। আমার হাতে তখন ফোন ছিল না। আমরা যেহেতু সবাই ফটো তুলছিলাম, আর এদিকে সুবর্ণাদি আমাদের ব্যাগ বইছিল। তো তারপরে আমার ব্লগে সবাইকে হাই দিতে বললাম, সবাই হাইও দিয়ে দিল। তো এদিকে হচ্ছে আমরা চলে আসলাম 108 হরিনাম নেওয়ার জন্য। তো আমি এদিকে নিচ্ছিলাম এক এক করে, আর এদিকে সুবর্ণাদি এবং আমার কমপ্লিট হয়ে গিয়েছে, আর এদিকে অনেকেই নাম নিচ্ছিল। তো তারপরে যেহেতু আমাদের দুপুরে কোনো খাওয়া হয়নি, তার জন্য কিন্তু আমরা এখান থেকেই খাবার কিনে খাচ্ছিলাম সবাই মিলে। তো তারপরে আমরা খাওয়া দাওয়া করা হয়ে গিয়েছে, যেহেতু বিকাল হয়ে গেল। তো তার জন্য আমরা সবাই মিলে গাড়িতে উঠে পড়েছি, আর সবাই মিলে গল্প করতে করতে বাসায় চলে আসলাম। বাসায় চলে আসার পরে 10 মিনিটও রেস্ট নিতে পারিনি। সুবর্ণাদি বলছে এবার আবারও মাধববাড়ি যাব, ঠাকুরকে আবির ছুঁয়ে আসি। অবশ্য আমাদের রাতে যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা সন্ধ্যায় চলে আসলাম। তো এদিকে সবাই ঠাকুরকে আবির ছোঁয়াচ্ছিল, আর এদিকে আমাদের আবির ছোঁয়ানো হয়ে গিয়েছে। তার জন্য আমরা বসে বসে এখানে সবাই গল্প করছিলাম। তো তারপরেই কিন্তু আমাদের এখানে হচ্ছে ঢাকঢোল বাজানো শুরু হয়ে গিয়েছে। সেই তালে তালেই আমরা সবাই এখানে বসে বসে, আমি বিশেষ করে নাচানাচি করে শুরু করে দিয়েছিলাম। তো বাসায় এসে আর ভিডিও তোলা হয়নি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাইকে বাই বাই।